সূর্য যখন উদয় হয় সবাই আমরা দেখি, কিন্তু তার কিন্তু পরিণতি অস্ত। ভোরের যে সূর্য উদয় হয়েছে, সন্ধ্যায় সে সূর্য প্রস্থান যাবে। তার মানে এই না ওই প্রস্থানই শেষ প্রস্থান, আবার কিন্তু 12 ঘন্টা পরে আবার সূর্য উদয় হবে। এটাই হলো জীবনের সাইকেল, এটাই আমাদের চক্র। আজকে এনসিপির জন্ম হয়েছে। এনসিপি যদি তাদের কার্যক্রম অব্যাহত রাখে, তাদের রাজনীতি অব্যাহত রাখে, তাহলে জীবন একসময় দিবালোকের মতো উজ্জ্বল হবে, আবার একসময় সন্ধ্যার সময় কিছু স্তীমিত হবে, হয়তো গভীর রাতের অন্ধকারে পড়বে। যেমন বিএনপি, আমরা 15 বছর অন্ধকারে ছিলাম, কিন্তু আবার বিএনপি কিন্তু উদিত হয়েছে। যেমন আমাদের জামাত ইসলাম, আমরা কথা বলতে পারতাম না, রাস্তায় দাঁড়াতে পারতাম না। আজকে আমি একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা কিন্তু হিসাবে কিন্তু আজকে আমি প্রকাশ্যে জামাত করি, কথাটা বলে রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে পারি। কিন্তু এই সুযোগটা কিন্তু 1-1.5 বছর আগে ছিল না, আমিও সাহস পাইতাম না। কিন্তু আজকে যে তৈরি হয়েছে, কিন্তু সেই 2 বছর 3 বছর আগের যে গভীর রাত ছিল, তখন কিন্তু এটা আমাদের কাছে মনে হয়েছে এটি অসম্ভব। কিন্তু অসম্ভব না। সূর্য যেহেতু উদয় হয়েছে, প্রস্থান যেমন হবে এমন আবার উদয় হবে। আমাদেরকে রাস্তায় টিকে থাকতে হবে, রাজনীতিতে টিকে থাকতে হবে। এইটি হলো মূল কথা। এনসিপি যদি টিকে থাকতে পারে, তাদের রাজনীতি যদি অব্যাহত রাখতে পারে, ইনশাল্লাহ এনসিপি আগামী দিনে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে। আজকে তারা জামাত ইসলামের কাছে আসছে, আমি অভিনন্দন জানাই, স্বাগতম জানাই। অবশ্যই জামাত ইসলামে তাদেরকে সর্বোচ্চ অধিকার দিবে, সর্বোচ্চ প্রাধান্য দিবে। তাদের প্রতিটি লিডারকে, যারা যারা উদীয়মান আছে, যাদের মধ্যে আমরা ভালো করার সম্ভাবনা দেখবে, অবশ্যই জামাতে ইসলাম তাদেরকে মূল্যায়ন করবে। সেটা আমাদের লিডার জামাতে আমির পরিষ্কার বলে দিয়েছেন, যেখানে যে যোগ্য তাকে সেখানে সুযোগ দেওয়া হবে। কাজে এটা এনসিপির জন্য একটা গুড নিউজ, গুড থিংস। এবং এনসিপির এই পরিকল্পনাকে নেতিবাচকভাবে দেখার কোনো সুযোগ নাই। আর যারা নেতিবাচক দেখে, তারা সব কিছুকেই নেতিবাচকভাবে দেখে, তার বিপক্ষেকে সে কখনোই ভালো কিছু দেখে না। আমি তাদের দলে নই। আমি আমার পরম শত্রুকেও আমি ইতিবাচকভাবে দেখি। সে আমার বিরোধিতা করছে বলেই আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সে আমাকে বাধ্য করতেছে।